আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের রুটিন অনুযায়ী রান্না করতে চলে আসলাম। তো আমাদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে প্রতিদিন। তার মধ্যে অনেক বড় একটা কাজ হচ্ছে রান্না করা। বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে তো রান্না করতেই হবে, তাই না? তো রান্নাবান্না কিন্তু আমাদের প্রতিদিন কাজের রুটিনের মধ্যে থাকে। কারণ রান্না কম বেশি, কম হোক বেশি হোক, মানে যাই হোক রান্না কিন্তু আমাদের করতেই হয়। তো যাই হোক, আমি রান্না করতে চলে আসছি। প্রথমে ইলিশ মাছ ভেজে নিলাম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। আর ইলিশ মাছ কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো মশলা ভালো করে কষিয়ে নিছি। এখন আলু আর বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। তো আজকে আমার রান্না বান্না একটু বেশি, মানে কি কি রান্না করব সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন আমি কি কি রান্না করি। এই যে আলু বেগুন আমি মশলার সাথে একটু কষিয়ে নিছি। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি একটু ছোটো মাছও রান্না করব আজকে। তো ছোটো মাছ রান্না করব, আলু কুচি করে নিছি। আলু মানে এভাবে করে কুচি করে এরপর ছোটো মাছ চচ্চড়ি করলে খেতে বেশি ভালো লাগে। আর একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিতে হয়। তো কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ সব মশলাই আমি দিয়ে দিব। আর ছোটো মাছটা আপনার হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো লবণ, তারপর তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হাতে মাখিয়ে নিব। আর ছোটো মাছ হাতে যত ভালো করে মাখাবেন তরকারি মানে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়ে নিছি। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু চচ্চড়ি করব, পানি খুব বেশি একটা দেওয়া দরকার নাই, পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আর এখানে এই যে মানে ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে। আমি তরকারিতে বলক আসলে মাছগুলা দিয়ে দিছিলাম, ওইটা আর দেখানো হয় নাই। তো ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল করলাম। তো এটা নামিয়ে আমি মানে ছোটো মাছটা বসাই দিব। তো তরকারিটা বসাই দিয়ে আমি এখানে একটা ড্রাগন ফল নিয়ে আসলাম কাটার জন্য। কারণ আজকে সকালবেলায় আমার শাশুড়ি আসছে আমাদের বাসায়। তো আয়সা উনি আমাদের বাসায় সকালে নাস্তা করছে। তো এখন আমি মানে যে দুপুরের জন্য রান্না বান্না করতেছিলাম, তো ফাঁকে ভাবলাম যে একটু ফল কেটে দেই, আম্মাকে খাক। এখানে এই যে ড্রাগন ফল নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো এটাই নিয়ে আসছি। আর ড্রাগন ফলটা কিন্তু অনেক বড় ছিল, ভিডিওতে হয়তো বা তেমন একটা বোঝা যাইতেছে না। আর ড্রাগন ফল কিন্তু আমার কাছে খাওয়ার থেকে দেখতেই বেশি একটা বেশি ভালো লাগে। কারণ কালার দেখেন, কালারটা কত সুন্দর আর খুবই নরম, একেবারে সফট একটা ফল। কিন্তু আমার ছেলে এই ফলটা একেবারেই পছন্দ করে না, জানি না কী কারণে। তারে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছি, সে কোনোভাবেই খাবে না, মুখেই দেয় না। তো কিছু করার নাই। তো আমি এরপরে এই যে ড্রাগন ফলটা এইভাবে করে একটু কিউব কিউব করে কেটে নিলাম, আমার শাশুড়িকে দিব খাওয়ার জন্য। আর 2টা ডিম সিদ্ধ করে নিছি, কারণ ফলের সাথে একটা ডিম খাবে আমার শাশুড়ি, আর একটা ডিম আমার ছেলে খাবে। তো তাদেরকে ফল আর ডিম দিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এখানে যে ছোটো মাছ আমি বসাইছিলাম, ছোটো মাছটাও কিন্তু খুব সুন্দর একেবারে চচ্চড়ি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। আর ছোটো মাছ চচ্চড়ি আমি এভাবে করে করি, মানে নিচে কোনো রকম পানি থাকবে না। অনেকে তো একটু ভিজা ভিজা রাখে, তো আমি ওইভাবে করে করি না। তো ছোটো মাছ আমি সবসময় এভাবে করে একেবারে চচ্চড়ি করে ফেলি। তো এভাবে করে কিন্তু আপনারা ছোটো মাছ চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন। এরপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। সত্যি কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজার হয়। তো আমার 2টা তরকারি রান্না করা হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, মানে এখানে একটু মুরগি রান্না করব। আর আজকে মুরগিটা আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর পেঁয়াজটাকে আজকে খুব বেশি একটা ভাজবো না। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, এরপর জিরা বেটে দিছি। আর হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি লবণটা দিব। তো আমি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব। আর এখানে মানে একটা আস্ত মুরগি পুরাটাই আছে। তো একটু বেশি করে রান্না করব, কারণ যেহেতু আমরাও আছি আর আমার শাশুড়ি আসছে, তো সবাই মিলে খাবো। এজন্য আমি পুরো একটা মুরগি এখানে দিয়ে দিছি। আর কক মুরগিটা অনেক বড় ছিল।
তো মাংসগুলো দিয়ে হচ্ছে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নিছি, এখন ঢাকনা তুলে নিলাম। আর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তো ধোয়ার কারণে কিন্তু আসলেও ভালোভাবে বোঝা যাইতেছে না। ঢাকনা তোলার পরে খুবই ধোয়া, মানে যে যে তরকারি যে ভাপটা আছে, তো এই ভাপটা হচ্ছে মোবাইলের ক্যামেরাতে যায় লাগতেছিল। তো এরপর হচ্ছে আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পরে আমি তরকারি রান্না করে নিছি। আর আমি তো বলছি যে একেবারে বোনা বোনা করব, তো এই যে একেবারে বোনা করে নিছি। কালারটা অনেক সুন্দর আসছে। আর আমার কাছে মনে হয়েছে অনেক দিন পর এরকম করে মুরগির মাংস রান্না করছি, আর খেতে অনেক বেশি ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আজকে তো আমি যে 3টা তরকারি রান্না করলাম, আজকে 3টা তরকারি কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।